গাও হেলে দুলে, দাও ভাসিয়ে আকাশে পুরনো কষ্টগুলো। রঙে রঙে রাঙাও এমন বয়ে যাক সুখে প্লাবন, রঙে রঙে রাঙাও এমন বয়ে যাক সুখে প্লাবন। সারাক্ষণ সারা বেলায় কানে দেব মাটির দুল, দেব হাতের বালা, সেখানে থাকবে প্রেমের শত কথার পালা, সেখানে থাকবে প্রেমের শত কথার পালা। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে, কেউ তো জানে না কাল সে কোথায় রবে। মিলনের ঝর্ণা ধারায় ঝরে যাক সব দ্বিধা দেয়া নেয়ায়, দাও উড়িয়ে বাতাসে সুখেরই পায়রা গুলো। রঙে রঙে রাঙাও এমন বয়ে যাক সুখে প্লাবন, রঙে রঙে রাঙাও এমন বয়ে যাক সুখে প্লাবন। সারাক্ষণ সারা বেলায় পায়ে দেব রূপর মল ওরে মধুবালা, তোকে নিয়ে গাঁথবো প্রেমের শত কথার পালা, তোকে নিয়ে গাঁথবো প্রেমের শত কথার পালা। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে, কেউ তো জানে না কাল সে কোথায় রবে। এই দিনে চাই রে এমন দিনে চাই, এই দিনে চাই রে এমন দিনে চাই, বাহারিয়ে মেলাতে আরো কাছে চাই। এই দিনে চাই রে আমি তোরে চাই, এই দিনে চাই রে আমি তোরে চাই, রঙেরই মেলাতে আরো কাছে চাই। তুঝে দেব খোপায় ফুল, দেব গলায় মালা, সেখানে থাকবে প্রেমের শত কথার পালা, সেখানে থাকবে প্রেমের শত কথার পালা। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে, কেউ তো জানে না কাল সে কোথায় রবে। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মাহবুবা নাসরিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ডিরেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার। সারা বিশ্বব্যাপী নারী আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হচ্ছে, বাংলাদেশেও নারীর প্রভূত অগ্রগতি সাধিত হচ্ছে। নারীদের উন্নয়নের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কী ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমরা আসলে জানি যে বাংলাদেশে আসলে যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত আছে তাদের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যেই নারী সদস্যের সংখ্যা সবচাইতে বেশি। তো আমরা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই এবং যেখানেই যাই আমরা আর কাউকে খুঁজে না পেলেও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্যকে পাই বা আনসার বাহিনীর একজন সদস্যকে পাই। এবং আমরা যেহেতু নারী পুরুষ সবার সাথে কাজ করি সেই হিসেবে আমাদের যখন নারীদের সাথে কথা বলতে হয় বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আমরা সহায়তা পাই। নারীদের যে সমাজে অবদান সেটার স্বীকৃতি হচ্ছে তার কাজের মাধ্যমে। তো সেই কাজের পরিবেশটা কিন্তু সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তারা আসার মাধ্যমে। আর একটা হচ্ছে যে এর মাধ্যমে যে নারীর যে একটা ক্ষমতায়ন হয়, সে যে একটা কাজের মধ্যে আছে, সে যে সমাজকে সহায়তা করছে, এর মধ্যে কিন্তু তার সামাজিক একটা ক্ষমতায়ন হচ্ছে। আবার যারা তুলনামূলকভাবে শিক্ষার হার তাদের মধ্যে বেশি, তারা কিন্তু আমরা এটাকে বলি নন জেন্ডার স্টেরিওটিপিক্যাল, অর্থাৎ যে কাজটা ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, এইরকম কিছু কিছু পেশায় তারা আসছে। যেমন আমরা ড্রাইভিংয়ে দেখেছি, আমরা অন্যান্য কারখানার কিছু কাজে দেখেছি, কার্পেন্টারি এরকম পেশায় দেখেছি, মোবাইল সার্ভিসিং করছে এরকম পেশায়ও নারীদেরকে দেখেছি। সুতরাং এই যে নারীদের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করছে সেটা আসলে বাংলাদেশ সরকারের জন্য, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই ভিশন 2021 এবং তারও পরবর্তী ভিশন বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে।
দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ভিন্ন মাত্রার ভূমিকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাখতে পারে। এই ভূমিকাকে শক্তিশালী করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দুর্যোগ মোকাবেলার জন্য নারী পুরুষ সবাই ভূমিকা পালন করছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিশেষ করে তারা একদম ঘরে ঘরে যে তারা ওই নারীদেরকে যেই নাজুকতা, তারা যে ভালনারেবিলিটি ফেস করছে, তারা আশ্রয় কেন্দ্রে যেতে চায় না এবং তারা ঘরেই থাকতে চায়, সেই ক্ষেত্রে যেহেতু তারা একদম কমিউনিটির মধ্যেই, বিশেষ করে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা সদস্যরা, নারী সদস্যরা, তারা কিন্তু ওই নারীদের কাছে যেতে পারছে এবং দুর্যোগ মোকাবেলায় আমাদের স্থায়ী অধ্যাদেশে বলে আছে, সেখানে আপনার বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কার কি ভূমিকা আছে সেটা বলা আছে। ঝিলমিল
বেরঙের কত নৌকা ভাবের তলায়, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়, কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। অন্য স্তরে নাও বাহানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের একজন অতি প্রিয় মানুষ এবং আপনাদের একজন প্রিয় মুখ, প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং জানি পপের শ্রদ্ধেয় চেয়ারম্যান। আপনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে সম্যক অবহিত। এখানে এই সংগঠনটিতে যারা সদস্যরা তারা দেশের তরুণ জনগোষ্ঠীর অংশ। সেক্ষেত্রে এদের যে কারিগরি দক্ষতা উন্নয়নের চেষ্টা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী করছে, এটি তরুণদের সুরক্ষার জন্য, তাদেরকে পথপ্রদর্শনের জন্য কি কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? তারুণ্যের যে উদ্দীপনা সেটা কাজে লাগানোর একটা বড় ক্ষেত্র আনসার ভিডিপি বাহিনী। দেশের সবচাইতে বড় সুসংগঠিত বাহিনী হিসেবে এর মর্যাদাও কিন্তু সমাধিক। এবং এই তরুণ সমাজকে যদি আমরা ঠিকমতো বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে, কারিগরি প্রশিক্ষণ দিয়ে ক্ষমতায়িত করতে পারি, তাহলে জাতীয় যে স্ট্রেংথ এবং এক অর্থে এরা সবাই জাতীয় অ্যাসেটে পরিণত হচ্ছেন। এবং একদিকে যেমন গঠনমূলক কাজে তারা ব্যাপৃত থাকতে পারবেন, সেলফ রেসপেক্ট নিয়ে, আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে। এর পাশাপাশি এদের একটি অংশ দেশের বাইরে গিয়েও কিন্তু আমাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে রেমিটেন্স পাঠাতে সক্ষম হবেন। এবং এই যে নানান রকমের সুযোগ সুবিধা তৈরি হচ্ছে বা হবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, সেটাকে স্থায়ী রূপ দিতে হলে বিশেষভাবে প্রয়োজন হবে আপনার সুসংগঠিত আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের। সে ব্যাপারে আনসার ভিডিপি বাহিনীকে কিন্তু মনোযোগ দিতে হবে। শুধুমাত্র প্রশিক্ষণে তা সীমাবদ্ধ না রেখে এটাকে ইনস্টিটিউশনালাইজ করবার একটা চেষ্টা গ্রহণ করতে হবে। নির্বাচনের এই প্রক্রিয়া এটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য একটি বড় পদক্ষেপ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ সামগ্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা তথা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে কি কি ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? এমন কোনো নির্বাচন কেন্দ্র নেই যেখানে আপনার ভিডিপি বাহিনীর নারী সদস্যরা কিংবা আনসার বাহিনীর পুরুষ সদস্য বা নারী সদস্যরা তারা তাদের যে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন দিবসে আপনার নজরদারির যে কাজটি, আইনশৃঙ্খলা রক্ষার যে কাজটি, সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটদান করার ক্ষেত্রে আপনার যে ফ্যাসিলিটেশনের কাজটি সেটি কিন্তু করছেন। এবং এক অর্থে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, তাদের যে জনবল এবং যে পুলটা, এর সঙ্গে অন্য কোনো বাহিনীর তুলনা চলে না।
এবং আমরা সবসময় দেখেছি কোনো রকমের ভয় ভীতির আপনার মুখাপেক্ষী না থেকে, তাকে ভয়াল ভ্রুকুটির কোনো রকমের তোয়াক্কা না করে তারা কিন্তু জানবাজি করে আপনার তাদের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে দশম সংসদ নির্বাচনের সময়টি সবচাইতে আপনার উল্লেখযোগ্য তাদের যে অবদান, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, আপনার যে ইকো টেরোরিজমের কাণ্ডটি ঘটেছে, রেললাইন উপড়ে ফেলার ঘটনা ঘটেছে, সড়ক আপনার রীতিমতো পরিখা খনন করে একেবারে যে অকার্যকর করে দেওয়ার চেষ্টা চলেছে, সব কিছুই কিন্তু আপনার সাহসের সঙ্গে মোকাবেলা করেছে আনসার বাহিনীর সদস্যগণ, এবং সেই জন্যে অতি অবশ্যই তাদেরকে সাধুবাদ দিতে হবে এবং তাদের এই যে অবদান এবং ভূমিকা সেটি স্বর্ণাক্ষরে আমাদের ইতিহাসে লেখা থাকবে।